হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন বেড়ানোর ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় গেছি বলুন? আগের দিন আপনাদের সাথে সিমলার প্রথম ভিডিও শেয়ার করেছি, আজকে দ্বিতীয় কি আজকে যাচ্ছি হনুমান মন্দির, জাকু টেম্পল। তো চলুন, এটা অনেকটা জায়গা জুড়ে এবং অনেকটা বড় ভিডিও হয়েছে, তো আমি এটা দুটো অংশে আপনাদের সাথে শেয়ার করব, পার্ট 1 এবং পার্ট 2। তো জাকু টেম্পলের আজকে পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করছি, সেখানে কি দেখলাম আর যারা যারা যাব বলেছিলাম তার মধ্যে কে যেতে পারলাম আর কেন যেতে পারলাম না, চলুন সেই সবটুকুই মজা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই বলি, আগের দিন আমরা বলেছিলাম যে আমরা যাচ্ছি সবাই একসাথে, বা আমি স্টার্টিংটা আপনাদের সাথে সেরকমই শেয়ার করেছিলাম যে সবাই একসাথে বেরিয়েছি, মাঝখানে কিছুটা রাস্তা গেছি, তারপর আমার বাকি মেম্বারদের আর যাওয়া সম্ভব হলো না। তারা একটুখানি গিয়েই হাঁপিয়ে গেল, বললো এত উঁচু আমরা যেতে পারবো না। তো কোনো গতি নেই, শেষে আমি আর আমার ছেলেই গেলাম। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি অনেকটা, একবার বসছি একবার দাঁড়াচ্ছি। ছেলে তো আগেই চলে যাচ্ছে, কষ্টটা আমারই বেশি হয়েছে, কিন্তু তবুও জয় বজরংবলী। তো বাবা হনুমানজির নাম স্মরণ করতে 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 এতটা চলে এসেছি, মোটামুটি অর্ধেকটা এসেছি। তো আর পারছি না, আর মাঝে মাঝে একটা করে বসার জায়গা আছে, তো সেখানে বসেওছি। তো চলুন, আজকে আমরা বিকালে যাচ্ছি হনুমান মন্দির। তো ম্যাল থেকে হনুমান মন্দির মোটামুটি আমার স্পিডে যদি যাওয়া হয় 1 ঘন্টার কাছাকাছি লাগবে, কারণ আমরা 4:05 স্টার্ট করেছি, এখন বাজছে 4:35। তো মোটামুটি হয়েই গেল 1 ঘন্টা, 1 ঘন্টা না হোক এখনো 15 মিনিট মতো যেতে হবে। প্রচুর চড়াই, তো সেই জন্য মাঝে মধ্যে এরকম করা আছে, আপনি যাতে একটু রেস্ট নিতে পারেন। আবার যাচ্ছি, আবার মন্দিরে দেখা হচ্ছে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়ছি, আস্তে আস্তে মনের জোর ভেঙে যাচ্ছে যে আর বোধহয় পারবো না, কতটা জানি না। ঠিক তখনই বাবা বজরংবলীর একটুখানি মূর্তি দেখতে পেলাম, আর মনটা আনন্দে ভরে গেল। এই তো কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, এরমভাবেই পৌঁছে গেলাম। এই দেখুন হনুমানজির মন্দির। তো হ্যাঁ, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আপনি এদিক দিয়ে গিয়ে পায়ে হেঁটে 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 একদম মন্দিরে গিয়ে পৌঁছাবেন। তো আমরা এত হেঁটেছি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্যে আমরা কিন্তু এইদিকে আর যাইনি, আমরা এসকালেটারে করে গেছিলাম। তো ঠিক আছে, সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আবার সেখান থেকে নেমে এসে আবার ঘুরে ঘুরে এদিকেও গেছি, তা নাহলে এই দিকেরটা তো দেখা হবে না। তো দেখুন, এদিকের গেটের সামনের কারুকার্য দেখুন। চেষ্টা করেছি আমি একটুখানি ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর, যাতে এত সুন্দর কারুকার্য আপনারাও দেখা থেকে বঞ্চিত না থাকেন। তো এর ভিতরেও আপনাকে অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা মানে অনেকটাই। সেখানেও আপনি আস্তে আস্তে হেঁটে গিয়ে অবশেষে পাবেন বাবা বজরংবলীর দেখা। তো মনটা তো ভালোই লাগছে, এত কাছে চলে এসেছি, আর একটুখানি পথ। তো চলুন, সেই পথটা যতটুকু যাই সেইটুকু যেতে যেতে জাকু মন্দির সম্পর্কে একটু জেনে নিই। জাকু মন্দির ভারতের হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা হনুমানের উদ্দেশ্যে উৎসর্গিত। এটি সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাকু পাহাড়ে অবস্থিত। এই সিমলার জাকু পাহাড়ে জাকু মন্দিরের সীমানার নিচে অবস্থিত ভগবান হনুমানের একটি মূর্তি। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলির মধ্যে একটি, যার উচ্চতা 33 মিটার, মানে 108 ফুট। তো চলুন, এবারে আমি এসকালেটরে যাওয়ার দিকটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই টিকিট কাটবেন, টিকিট জমা দেবেন, এই টিকিট রেখে দেবেন, কারণ ফেরার সময় আপনি যদি এসকালেটরেই ফেরেন তাহলে এই টিকিটেই আপনার কাজ হবে। তো আমি আমার ছেলে এতে করেই গেলাম, প্রচুর উঁচু। তো যাই হোক, চলুন দেখি। কেউ এলো না, আমরা মা ছেলে এসেছি। দেখে নি ও
দাঁড়া তুলে নি। इधर नीचे जा गाड़ी है ना मेन गेट है। জয় বজরং বালি। ওয়াও তো বন্ধুরা এই দেখুন স্বয়ং বজরংবলী আমার সামনে। জয় বজরংবলী। তো আজকে আমি জাকু টেম্পলের হনুমানজির মূর্তিটি আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট 1। পরের দিন আরও একটি মন্দির আমি শেয়ার করব। আর হ্যাঁ, এই মন্দির দর্শনের চরম প্রাপ্তি পরম প্রাপ্তি কী জানেন? প্রসাদ পাওয়া। ওখানে সকালবেলার দিকে যে ভান্ডারা দেওয়া হয়, তো সেখানে আমাদেরও সৌভাগ্য হলো প্রসাদ পাবার। যে সময় গেছিলাম সেই সময় প্রসাদ দেওয়া হচ্ছিল। তো এই সুযোগ কি আর ছাড়া যায় না? এই সৌভাগ্য সবসময় সকলের হয়। তো সেই এই যে আমরা সব পরপর বসেছি প্রসাদ পেতে। এটাই হলো হনুমানজির দর্শনে এসে একটা চরম পাওয়া পরম পাওয়া। তো কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। টাটা।